কৃষ্ণ সাগরে উত্তেজনা আরও বাড়ালো রাশিয়াগামী একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা। পালাউয়ের পতাকাবাহী ট্যাঙ্কার এলবাস এ এই হামলা চালানো হয় বুধবার, যখন জাহাজটি সিঙ্গাপুর থেকে রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল। হামলার পরপরই জাহাজটি তুরস্কের উপকূলরক্ষী বাহিনীর কাছে সহায়তা চায় এবং নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে রুট পরিবর্তন করে। সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানায়, মনুষ্যবিহীন সামুদ্রিক যান ও ড্রোন ব্যবহার করে ট্যাঙ্কারটি ইঞ্জিন কক্ষকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। তবে হামলায় জাহাজে থাকা ২৫ জন নাবিক অক্ষত রয়েছেন এবং কোনো তেল নিঃসরণ বা পরিবেশ দূষণের ঘটনাও ঘটেনি। নিরাপত্তা সূত্রের প্রাথমিক মূল্যায়নে এটি ড্রোন হামলা বলেই নিশ্চিত হওয়া গেছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে কারা এই হামলার পেছনে রয়েছে সে বিষয়ে এখনো কোনো পক্ষ নিশ্চিত তথ্য দেয়নি। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা, তুরস্কের পরিবহন মন্ত্রণালয় ও আঙ্কারায় রাশিয়ার দূতাবাস সব পক্ষই এ বিষয়ে নীরব রয়েছে। উল্লেখ্য, কৃষ্ণসাগর বিশ্ববাজারে তেল, শস্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ। গত বছরের শেষ দিকে একই অঞ্চলে রাশিয়াগামী ট্যাঙ্কারে হামলার ঘটনার পর থেকেই সেখানে জাহাজ চলাচলের ঝুঁকি ও বিমা ব্যয় বেড়েছে। সর্বশেষ হামলার পর এলবাস নিজস্ব সক্ষমতায় তুরস্কের উত্তরাঞ্চলীয় ইনেপোলু বন্দরের নোঙর এলাকায় অবস্থান নেয়। বিশ্লেষকদের মতে এই হামলা কৃষ্ণসাগরকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও ঘনীভূত করল। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।